আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই ক্লাস সেশনে লাচ্ছা সেমাই তৈরি করব। লাচ্ছা সেমাইয়ের যে খামিরটা অর্থাৎ ডোটা বানাতে যা যা লাগবে আমি বলে দিচ্ছি। রেগুলার ময়দা অর্থাৎ আমি তীর ময়দা এখানে নিয়েছি 560 গ্রাম। ওকে, তীর ময়দা লাগবে 560 গ্রাম। আস্ত দানার চিনি লাগবে 30 গ্রাম। আর নর্মাল টেম্পারেচারের পানি লাগবে 272 গ্রাম। 272 গ্রাম পানি হাতের কাছে নিয়ে রাখবেন। কিছুটা কম বেশি লাগতে পারে, এটা ডিপেন্ড করবে আপনাদের ময়দা পুরাতন কিংবা নতুনের উপরে। ময়দা যদি পুরাতন হয় পানির পরিমাণটা কিঞ্চিত বেশি লাগতে পারে, নতুন হলে এই পানি দিয়েও হয়ে যেতে পারে কিংবা এর থেকে কিছুটা কম লাগতে পারে। আমাদের যে লাচ্ছা সেমাইয়ের ডোটা আমরা বানাবো, এটা আমরা নর্মাল যে রুটি পাউডার বানাই ওই ডোয়ের থেকে সামান্য একটু সফট করে বানাতে হবে। ঠিক আছে, আমরা শুরু করি। আর ময়দাটাকে যখন নেবেন তখন অবশ্যই চেলে নেবেন। আমি অফিস পেনে ময়দাটা চেলে নিয়েছি। ময়দার সাথে আমি প্রথমেই 30 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে দিয়ে আগে খুব ভালো মতো মেখে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 272 গ্রাম রুম টেম্পারেচারের পানি থেকে আমি অল্প অল্প পানি দিয়ে ডো মাখতে থাকবো। যতটুকু পানি আমি হাতে রেখে দিলাম। হ্যাঁ, আমি এটা দিয়ে মেখে দেখবো কি অবস্থা, তারপর প্রয়োজনে আমি পানি অ্যাড করবো। আমরা পুরোটা পানি অ্যাড করলাম, আবারও মেখে দেখি কি অবস্থা, না হলে আরো কিছুটা পানি অ্যাড করব। আমাদের এই খামিরটা তৈরি করতে মোটামুটি 300 গ্রামের মতো পানি লেগেছে। হ্যাঁ, রেসিপিতে যদিও 272 গ্রামের মাপ লেখা, আমাদের মোটামুটি 300 গ্রামের মতো পানি লেগেছে। আমরা এটাকে খুব ভালো মতো ময়ান দিয়ে স্মুথ করে ফেলবো। ঠিক আছে, ডোটা আমরা রেস্টিং টাইমে যখন রাখবো 15-20 মিনিট আর একটু সফট হয়ে যাবে। খুব বেশি সফটও করা যাবে না, আবার খুব বেশি টাইটও করা যাবে না। ডোটাকে আমি ক্লিন সারফেসে নিয়ে একটু ভালো মতো মথে নিচ্ছি। আমরা একটু যদি লক্ষ্য করি, ডোটা খুব স্মুথভাবে রেডি করতে হবে। হ্যাঁ, আমরা ময়দার মধ্যে যে আস্ত দানার চিনিটা দিয়েছি, চিনিটাকে ভালো মতো ডোয়ের সাথে মেল্ট করে ফেলতে হবে। আর ডোটা এরকম স্মুথ হতে হবে। ডোটা যখন একদম প্রপারভাবে মাখানো হয়ে যাবে এরকম, তখন এই ডোটাকে আমরা কি করব, 20 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেস্টিং টাইমে রাখবো। তখন কি হবে, গ্লুটেন ফর্ম করে ডোটা আর একটু সফট এবং মসৃণ হতে পারবে। আমরা এইভাবে ডোটাকে, আপনারা চাইলে যে কোনো ঢাকনা, কাপড় কিংবা কোনো প্লাস্টিক র্যাপার দিয়েও ঢেকে রাখতে পারেন। আমরা একটা প্লাস্টিক র্যাপার দিয়ে রুম টেম্পারেচারে রেস্টিংয়ে রাখবো 20 মিনিটের জন্য। লাচ্ছা সেমাইয়ের সেকেন্ড স্টেপের জন্য আমরা, অর্থাৎ লাচ্ছা সেমাই যে টানবো, থ্রেড বের করবো, ওটার জন্য একটা মিশ্রণ রেডি করতে হবে, লিকুইড মিশ্রণ। লিকুইড মিশ্রণের জন্য আমাদের লাগবে হচ্ছে তেল, রেগুলার রান্নার তেল 300 গ্রাম, আর লাগবে হচ্ছে ঘি 100 গ্রাম, মেল্টেড বাটার 100 গ্রাম। আমি আবারও বলে দিচ্ছি, রেগুলার রান্নার তেল লাগবে 300 গ্রাম, আর এখানে ঘি নিয়েছি আমি 100 গ্রাম এবং বাটার নিয়েছি 100 গ্রাম। আরও লাগবে আমাদের কর্নফ্লাওয়ার 70 গ্রাম। ওকে, এই কয়টা উপকরণ আমরা এখন খুব ভালো মতো একসাথে আগে মিক্স করব। এখানে আছে বাটার এবং ঘি। বাটার এবং ঘিয়ের সাথে আমরা রেগুলার রান্নার তেলটা দিয়ে দিলাম। ঘিয়ের সাথে তেলটা অ্যাড করে আমরা এখানে এখন অ্যাড করব হচ্ছে আমাদের কর্নফ্লাওয়ার। হ্যাঁ, সবগুলো উপকরণ ভালো মতো আগে মিশিয়ে নেব, স্মুথভাবে মিশাবো, তারপর এটাকে বড় কোনো ট্রেতে ঢেলে নিব। আগে মেশানোর পালা। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সেমাইটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং থ্রেডগুলো বোঝা যাবে। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা কোনো ক্রমে স্কিপ করবেন না। আর এখানে দয়া করে কেউ শুধুমাত্র তেল দিয়ে কাজ করবেন না, তেল, ঘি এবং বাটার তিনটাই দিতে হবে। তাহলে লাচ্ছা সেমাইয়ের ফ্লেভারটাও অনেক ভালো আসবে এবং অনেক দিন পর্যন্ত আপনারা সেমাইটা স্টোর করে রাখতে পারবেন। আচ্ছা, আর একটা কথা না বললেই না, আমরা যে গলানো বাটারের কথা বলেছি, গলানো বাটার কিন্তু কোনো ক্রমে গরম থাকা যাবে না। ওকে, বাটারটাকে মেল্ট করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কি হবে, আপনারা যখন কর্নফ্লাওয়ার মিক্স করবেন, বাটারটা যদি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা দানা পেকে যাবে, দলা পেকে যাবে। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, সবগুলো রুম টেম্পারেচারে আছে, আমরা জাস্ট শুধুমাত্র ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এটাকে আমরা বড় একটা ট্রেতে ট্রান্সফার করব।
ওইদিকে আমাদের সেমাইয়ের ডোটা যে আমরা রেস্টিং টাইমে রেখেছি ওটা ভালো মতো রেস্ট পাওয়ার পরে আমরা আমাদের পরবর্তী প্রসেসটা শুরু করব। আমরা আমাদের লাচ্ছা সেমাইয়ের যে খামিরটা তৈরি করেছি অর্থাৎ ডোটা তৈরি করেছিলাম, ডোটাকে 20 মিনিট রেস্টিং টাইম দিয়েছিলাম। 20 মিনিট পরে এই ডোটাকে আমরা আবারও খুব ভালো মতো মথে স্মুথ করে ফেলবো। দেখেন এই পর্যায়ে আছে ডোটা, হ্যাঁ, খুব সুন্দর সফট মুডে চলে আসবে। এটাকে খুব সুন্দর করে আমরা এরকম স্মুথ করে নিব। ডোটার যদি সফটনেসটা আমি একটু দেখাই, ভালো মতো ফলো করেন। এরকম সফট একটা ডো হবে, ওকে, এরকম সফট একটা ডো হবে। ডো যদি সুন্দর মতো না করতে পারেন লাচ্ছা সেমাইয়ের থ্রেড কিন্তু সুন্দর আসবে না। আমরা এই পুরো ডোটাকে খুব সুন্দর মতো এভাবে সফট মুডে এনে নিয়ে এটাকে আমরা পুরোটাকে মেপে নিব। হ্যাঁ, প্রত্যেকটা লাচ্ছা সেমাই যেন সমান মেজারমেন্টে হয়, এর জন্য মেপে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের 930 গ্রাম ডোয়ের মেজারমেন্ট এসেছে, আমাদের মোটামুটি এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 930কে যদি 6 দিয়ে ভাগ করি, আমাদের মোটামুটি এই যে 155 গ্রামের মতো এক একটা ডোয়ের মেজারমেন্ট আমাদেরকে নিতে হবে। ওকে, চোখের মাপে না দিয়ে যখন প্রফেশনালি কাজ করবেন চেষ্টা করবেন মেজারমেন্ট স্কেল ধরে ধরে কাজ করতে, তাহলে কাজের আউটকামও ভালো আসবে, পারফেক্ট মেজারমেন্টে আপনারা কাজ করতে পারবেন। আমরা এখান থেকে এখন 155 গ্রাম করে ডো মেপে নিব। এই যে 155 গ্রাম ডো এখানে। তাহলে আমরা কি করলাম, প্রত্যেকটা ডো এভাবে 155 গ্রাম করে মেপে নিয়েছি। হ্যাঁ, এটাকে এখন খুব সুন্দর করে স্মুথ বল বানাতে হবে, তারপর ডোনাটের শেপ দিতে হবে। দেখাচ্ছি আমি। এরকম সুন্দর করে স্মুথ ভাবে একটা বলের শেপ দিব প্রথমে। হ্যাঁ, বল বলতে কি এরকম হালকা একটু চ্যাপটা শেপ দিব, অর্থাৎ খুব টেরা বেঁকা যেন না হয় এরকম করে করবেন। এই যে আমি এরকম সুন্দর করে এক একটা শেপ দিব আগে। হ্যাঁ, এরকম হাত দিয়ে টেনে টেনে এরকম উপরটা মসৃণ করবেন। এরকম করে, হ্যাঁ, অর্থাৎ হাতের এই আঙুলগুলো দিয়ে জাস্ট এরকম টেনে টেনে এরকম একটা শেপে নিয়ে আসবেন। মোট কথা, আপনারা যখন এই ডো দিয়ে কাজ করবেন, শেপ দিবেন, তখন ডোতে কোনো ক্র্যাক থাকা যাবে না। ডোতে ক্র্যাক থাকলে সেমাই বানাতে গেলে, সেমাই থ্রেড বের করতে গেলে সেমাই ছিঁড়ে চলে আসবে। হ্যাঁ, দু একটা থ্রেড এমনিতেও ছিঁড়ে যায় চিকন করতে গেলে, বাট বেশি ছিঁড়ে গেলে তো ঝামেলা, তাই না? বেশি ছিঁড়ে গেলে ঝামেলা হবে না, দেখতে খারাপ লাগবে, ভাজতে সমস্যা হবে, থ্রেডগুলো ছিঁড়ে ছিঁড়ে তেলের মধ্যে গিয়ে পুড়ে যাবে। তো সেই সমস্যা থেকে পরিত্রাণ পেতে কি করবেন, আপনারা এরকম করে স্মুথ করে ডোটাকে রেডি করবেন। হ্যাঁ, সেমাই যেমনি সেমনি বানানো যায়, বাট সুন্দরভাবে বানানোটাই মেইন চ্যালেঞ্জের বিষয়। আমরা আরো একটা খুব ভালো মতো দেখে নিচ্ছি। এরকম করে প্রথমে আমরা টানবো, টেনে জাস্ট এইভাবে স্মুথ করবো। হ্যাঁ, তাহলে অনেক বেশি সুন্দর হবে। প্রসেসটা একটু লেন্দি দেখাচ্ছি, তার কারণ কি, সেমাই অনেকের হাতে সেমাই ছিঁড়ে যায়, ঝামেলা হয়। এই ডোটা হচ্ছে স্মুথভাবে করাটাই হচ্ছে প্রধান বিষয়। আর থ্রেডিংয়ের কাজ যদি করতে চান, যার মনে যত প্যাচ আছে সে ভালো সেমাইয়ের প্যাচ দিতে পারবে। এই যে এভাবে সুন্দর, মানে ইজিভাবে আর কি স্মুথ হয়ে যাবে, আপনাদেরকে কোনো রকম কোনো ঝক্কি ঝামেলা পোহাইতে হবে না। এরকম স্মুথভাবে আমরা প্রত্যেকটা ডো রেডি করে নিলাম। এবার এটাকে আমরা ডোনাটের শেপ দিব, অর্থাৎ মাঝখানে ছিদ্র করব। আমরা যে লিকুইড মিশ্রণটা রেডি করেছিলাম এটাকে আবারও খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি।
এখন প্রত্যেকটা সেমাইয়ের ডো আমরা কি করব, মাঝ বরাবর এরকম ডোনাটের মতো ছিদ্র করে দিব হাতের আঙুল দিয়ে। মাঝ বরাবর যেন হয়, হ্যাঁ, এক সাইডে গেলে সেমাই থ্রেডিং করতে গেলে সেমাই ছিঁড়ে যাবে। একদম মাঝ বরাবর যেন হয়, তাহলে সুন্দর হবে সেমাইটা। এই যে রাখলাম, এটাকে আমরা এভাবে ভিজিয়ে রাখবো। হ্যাঁ, প্রত্যেকটা সেমাইয়ের ডো নিয়ে আমরা হচ্ছে এরকম ডোনাটের শেপ দিব, তারপর এটাকে আমরা 20 মিনিট অথবা 30 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। কিন্তু এই 20-30 মিনিট কিন্তু বসে থাকা যাবে না, প্রতি 5 মিনিট 7 মিনিট অন্তর অন্তর আমরা এই লিকুইড মিশ্রণটা এরকম করে উপর দিক থেকে দিয়ে এই মিশ্রণটাকে অর্থাৎ ডোটাকে আমরা ভিজাইতে থাকবো। না ভিজলে কিন্তু সেমাইয়ের ডো লম্বা হবে না, অর্থাৎ আপনি থ্রেডিং দিতে পারবেন না, ঠিক আছে, থ্রেডিংটা ভালো হবে না। যেরকম একটু ফ্ল্যাট করে আমি একদম দেখেন মিডিল বরাবর একটা ছিদ্র করব। ডোনাট আমরা ঠিক যেভাবে বানাই মিডিল বরাবর একটা ছিদ্র করে দিলাম। আমরা একবারে ভেজাবো, হ্যাঁ, প্রত্যেকটাকে দিয়ে নিই তারপর ভেজাবো। একদম মিডিল বরাবর। অফকোর্স যেরকম করে আমরা এখন কি করব, 20 থেকে 25 মিনিট কিংবা আধা ঘন্টার জন্য এই সম্পূর্ণ ডোটাকে আমরা এই লিকুইড মিশ্রণের মধ্যে ভিজিয়ে রাখবো। কিন্তু এখানে কিছু কথা বলে রাখা ভালো, এই 15-20 মিনিট কিংবা 20-25 মিনিট আধা ঘন্টা যেই টাইমে রাখেন না কেন, আধা ঘন্টার বেশি রাখবেন না। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন বেশিক্ষণ ভিজাইলে মনে হয় অনেক ভালো হবে, আসলে ওরকমটা কিছু না। অনেক সফট হয়ে গেলে কিন্তু আবার ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে। আমরা মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। কিন্তু 20-25 মিনিটের মধ্যে কয়েকবার এরকম লিকুইড মিশ্রণটাকে এরকম করে আমাদের এই ডোনাটের এই শেপের উপরে এভাবে করে দিয়ে ভিজিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে সুন্দরভাবে ভিজতে পারবে, আমরা কাজটাও সহজভাবে করতে পারবো। তাহলে আমরা এখন অপেক্ষা করব 20 থেকে 25 মিনিটের জন্য, আর একটু পরপর আমরা লিকুইডটাকে এইভাবে দিয়ে দিব। ওকে, আমাদের 20 মিনিট টাইম শেষ। এবার আমরা সেমাইয়ের থ্রেডিংয়ের কাজ করব। ওকে, সেমাইয়ের থ্রেডিংয়ের কাজ করার জন্য আমরা একটা সাইড থেকে শুরু করব। হ্যাঁ, এটা এরকম সফট হয়ে যাবে, এই যে এরকম টান দেওয়ার সাথে এরকম বড় হয়ে আসবে। হ্যাঁ, প্রথমে এরকম একটা প্যাচ দিব, দিয়ে এটাকে আবার ভিজিয়ে রাখবো। ওকে, তারপর সেকেন্ডটা এটা ভিজতে থাকবে, আমরা এটা নিয়ে কাজ করব। এই যে এরকম সুন্দর দেখেন আস্তে আস্তে এরকম বড় হয়ে যাবে। সুন্দরভাবে ডো বানানো হলে, সুন্দরভাবে ভিজলে ডোটা এরকম সুন্দর বড় হয়ে যায়। আর আমরা একটু পরপর এরকম করে ভিজিয়ে নিব। ওকে, এরকম করে প্যাচ দিব, দিয়ে আবার এটাকে রাখলাম। অর্থাৎ আপনি এদিক থেকে ঘুরে আসতে আসতে এটা আবার ভিজে যাবে, আবার এটা দিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, অন্য ডোগুলো নিয়ে কাজ করতে করতে যখন এটাকে এরকম একটা প্যাচ দিয়ে রাখবো, অবশ্যই এই ঘি, তেল, বাটারের মিশ্রণ দিয়ে এভাবে করে ভিজিয়ে রাখবো। হ্যাঁ, আমরা একটু দেখি, আমরা প্রত্যেকটা কিন্তু একটা প্যাচ দিয়েছি। এই সেমাইটাকে যে ডোয়ের মাপ আমরা নিয়েছি, মিনিমাম 15 থেকে 16 বার পেঁচাতে হবে। 15 থেকে 16 বার পেঁচানোর পরে পারফেক্ট থ্রেডের সেমাই তৈরি হবে। 15 থেকে 16 বারের পরেও যদি কেউ পেঁচাতে চান, সেক্ষেত্রে থ্রেড অনেক বেশি চিকন হয়ে যাবে। সেমাই যখন আপনারা দুধে ভেজাবেন তখন সেমাই ভর্তা হয়ে যাবে। অতএব 15 বার ঠিক আছে। এবার প্রথমে যে ডোটা রেখেছিলাম এটাকে আমরা আবার খুব ভালো মতো এইভাবে প্যাচ দিতে থাকবো, মানে বড় করতে থাকবো। কি প্যাচ তো পরের কথা,
আগে এভাবে বড় ভেজাবো আর এভাবে বড় করতে থাকবো। ওকে, আর পেঁয়াজ যখন দিবেন এভাবে সমান হইতে হবে, ছোট বড় হইলে কিন্তু থ্রেড সুন্দর হবে না। এই যে যখন দিব আমরা ব্যালেন্স ঠিক রাখবো, দেখেন এইভাবে পেঁয়াজটা সুন্দর হইতে হবে। ওকে, এই যে এইভাবে সুন্দর হইতে হবে, কোথাও মানে একটা সাইড বড় একটা সাইড ছোট করলে এই পরের থ্রেডগুলো সুন্দর আসবে না। আমরা প্রত্যেকবার থ্রেডগুলোকে এভাবে মেলানোর ট্রাই করবো। হ্যাঁ, সবসময় একটা কথা বলি, থ্রেডটাকে এভাবে মেলাইতে হবে, অর্থাৎ রশিটাকে এভাবে মেলাইতে হবে আর কি। হ্যাঁ, এভাবে করে মিলিয়ে মিলিয়ে আমরা খুব সুন্দর করে টানতে থাকবো। আবার যখন এভাবে প্যাচ দিব এইভাবে সুন্দর হতে হবে। হ্যাঁ, আমরা এরকম করে কয়েকবার পেঁচানোর পরে আবারও 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। হ্যাঁ, মোটামুটি 4-5 বার কিংবা 5-7 বার প্যাচ দেওয়ার পরে ডোটা একটু টাইট হয়ে যায়, তখন কি করতে হবে, এই লিকুইড মিশ্রণের মধ্যে আবারও 5-7 মিনিট কিংবা 10-15 মিনিট ভিজিয়ে রাখলে আবার থ্রেডিংটা সুন্দর হয়। তাহলে আমরা আবারও অপেক্ষা করব এখন 10 থেকে 15 মিনিটের জন্য। কিছুক্ষণ পর পর আমরা এভাবে করে ঘি, তারপর হচ্ছে তেল, বাটারের মিশ্রণ এরকম করে ডোয়ের উপরে দিতে থাকবো। হ্যাঁ, মানে 5-7 বার প্যাচ দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন প্যাচটা সুন্দর হয় না, একটু টাইট টাইট মনে হয়, তখন জাস্ট এভাবে করে আমরা একটু ভিজিয়ে রেখে আবারও কাজ শুরু করব। আমরা কাজের সুবিধার্থে এখন কি করব, আমরা আলাদা একটা পাত্রে ট্রান্সফার করবো। আগে থেকে বড় পাত্র নেওয়া উচিত ছিল, বাট অনেক বড় পাত্র নিলে কি হতো, ডোটা ভিজতে সময় লাগতো এবং লিকুইড মিশ্রণের পরিমাণ আরো বেশি লাগতো। তো আমরা যেহেতু এখন সেমাইগুলোকে বড় করব, আকারে বড় করব, থ্রেডিংটা অনেক সুন্দর করব, এর জন্য বড় একটা ট্রে নিয়ে নিব। বড় একটা ট্রে নিয়ে এটার উপর ট্রান্সফার করে ফেলবো, যাতে করে আমাদের ঝামেলা পোহাইতে না হয়। হ্যাঁ, আমরা কিছুই না, জাস্ট এই প্রসেসটা না রিপিট করতে হবে, এরকম আস্তে আস্তে করে লাস্টের দিকে একটু আস্তে আস্তে কাজ করতে হবে, এরকম ভেজাইতে হবে এবং এরকম প্রসেসগুলো রিপিট করতে হবে। যে এরকম আবারও এরকম করে আমরা রাউন্ড করে রাখবো। দেখেন থ্রেডগুলো আস্তে আস্তে বের হচ্ছে। খুব বেশি চিকন করার দরকার নেই, খুব বেশি চিকন করলে সেমাই রান্না করতে গেলে, অর্থাৎ লাচ্ছা সেমাই ভেজাইতে গেলে একদম ভর্তা টাইপের হয়ে যায়। এরকম করে আমরা এরকম করে ভেজাই রাখবো। হ্যাঁ, কিছুই না, জাস্ট এভাবে করে আমরা এরকম থ্রেড দিতে থাকবো। হ্যাঁ, মনের যত প্যাঁচ আছে সব ঢেলে দিবেন লাচ্ছা সেমাইয়ের মধ্যে। লাস্টের দিকে থ্রেডগুলো দেওয়ার সময় খুবই সাবধানে, হ্যাঁ, যতদূর সম্ভব চেষ্টা করবেন ছিঁড়ে যেন না যায়। 2-1টা ছিঁড়তে পারে, এটা একদম স্বাভাবিক, হাতের কাজ তো, বাট অনেক ছিঁড়ে গেলে তখন ভাজতে গেলে ঝামেলা হয়। আমরা এদিক থেকে শুরু করেছি না, এটা করতে করতে আবার এইটা সফট হয়ে যাবে, এটা টানতে পারবো। এইভাবে 15 থেকে 16 বার প্যাচ দিবেন, কিংবা যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনের মতো চিকন থ্রেড বের হচ্ছে। যখন দেখবেন যে টানতে সমস্যা হচ্ছে, একটু টাইট টাইট মনে হচ্ছে, তখন জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে দিবেন। এই যে থ্রেডগুলো বের হয়ে আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এর দিকে কয়েকটা যে টান দিব না, তখন আমরা এরকম করে দিব ফিতার মতো করে। হ্যাঁ, তখন থ্রেডগুলো সুন্দর বোঝা যাবে, আপনারা বুঝতে পারবেন যে আর কতটুকু টানলে হচ্ছে থ্রেডটা পারফেক্ট হবে। আর এভাবে ছোট বড় যদি কখনো হয়ে যায়, জাস্ট আলতো হাতে ধরে এটাকে এভাবে ঠিক করে নেবেন, কারণ ছোট বড় হলে সেই থ্রেডগুলো ছিঁড়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা ঠিক করে নিচ্ছি, এইভাবে সুন্দর করে ঠিক করে নেব আমরা। হ্যাঁ, তারপর আবারও প্যাচ দিয়ে আবার রেখে দিব। আমি বারবারই একটা কথা বলতেছি, লাস্টের দিকে যখন থ্রেডগুলো করবেন আগে এরকম একটা টান দিবেন, দিয়ে জাস্ট এভাবে ভিজিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে, হ্যাঁ, তাতে করে থ্রেডগুলো বোঝা যাবে আস্তে আস্তে এটা বড় হবে এবং সুন্দর হবে। এই যে এভাবে একটু ভিজিয়ে নেবেন, এভাবে আস্তে আস্তে লাস্টের দিকে আস্তে কাজ করবেন এইভাবে। এইভাবে দেওয়া যাবে না, এইভাবে টানা যাবে না। হ্যাঁ, আমি ক্লোজ ভাবে দেখাচ্ছি, এইভাবে টানা যাবে না, অর্থাৎ এই দিকে একটা বাড়ি, এই দিকে একটা বাড়ি, 2 হাতে বাড়ি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আমরা জাস্ট এভাবে আলতো হাতে হাত ঘুরাইতে থাকবো, এটার সাথে আমাদের সেমাইয়ের ডোটা এইভাবে ঘুরতে থাকবে। ওকে, একটু পরপর এরকম করে ভিজাই নিব, তাহলে আরো সুন্দর হবে। আমি আবারও বলে দিচ্ছি, হাত বাড়ি বাড়ি দেওয়া যাবে না, এভাবে হাত বাড়ি দেওয়া যাবে না, টানা যাবে না, এটাকে স্মুথ ভাবে এটাকে এরকম হ্যান্ডেল করতে হবে। ওকে, এই যে আরো সুন্দর থ্রেড বের হয়ে গেছে। আবারও একটা প্যাচ দিব, যত পেঁচাবেছি সেমাই তত বেশি সুন্দর।
আচ্ছা, আমরা সেমাইয়ের থ্রেডিং তো দেখলাম, তো সেমাই শুধু চিকন করতে পারলেই হবে না, সেমাই ভাজারও একটা টেকনিক আছে। আর অনেকে বলে না 100% ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। আমি একটা কথা বলি, মিল্ক ফ্যাট অর্থাৎ বাটার বলেন, ঘি বলেন, যে কোনো কিছু দিয়ে ডিরেক্ট ভাজা যায় না কোনো কিছু, এটা সম্পূর্ণই হলো ভাউতাবাজি। আমি যেটা বলবো, কেউ কিছু মনে করবেন না আমার কথায়। যদি আপনারা সাধারণত ঘি দিয়ে পোলাও রান্না করতে চান, একটা জিনিস খেয়াল করবেন, ফ্রাই প্যানে যখন আপনি ঘি দিবেন, ঘিটা একটু হিট পেলে কিন্তু পুড়ে যায়। সেক্ষেত্রে কেউ যদি বলে 100% ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভাজা, এটা আসলে আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো আমি জানি না। একদম সরাসরি ঘিতে কখনোই লাচ্ছা সেমাই ভাজা যায় না, সরাসরি বাটারেও কখনো ভাজা যায় না, ওটা বার্ন হয়ে যাবে। ঠিক আছে, আপনারা তেল দিয়ে ভাজবেন, নামানোর সময় হালকা একটু ঘি ছড়িয়ে ফ্লেভার অ্যাড হওয়ার জন্য তুলে ফেলবেন, সেইটা হচ্ছে সঠিক প্রসেস। শুধুমাত্র যদি ঘি গরম করেই সেমাই ঢালতে যান, তাহলে ঘি পুড়ে যাবে, সেমাইয়ের কালার নষ্ট হয়ে যাবে। এটা কেউ বলে না যে আমরা তেল ঘি মিক্স করে ভাজি, সবাই বলে ঘি দিয়েই ভাজি। ঘি দিয়ে কখনো লাচ্ছা সেমাই 100% ভাজা যায় না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যাই হোক, বেশি বকবক করে ফেলতেছি, কিছু মনে করেন না কেউ। এখন হচ্ছে সেমাইটা আমরা ভাজার টেকনিকটা হচ্ছে, ছড়ানো একটা প্লেট নেবেন এরকম, হ্যাঁ। এবার এখান থেকে এক পিস সেমাই আমি তুলে নিব, নিয়ে জাস্ট এখানে রেখে আমি এরকম করে ফ্ল্যাট করে নিব, হ্যাঁ। দেখেন থ্রেডগুলো দেখেন, এরকম করে ফ্ল্যাট করে নিয়ে তারপর হচ্ছে আমরা কুসুম গরম তেলের মধ্যে দিব। তেল অনেক গরম করব না, যেহেতু আমাদের এই মিশ্রণটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঘি আছে, এবং সেমাইটা আমরা যখন নামাবো তখন কিন্তু আমরা হালকা একটু ঘি ছড়িয়ে দিয়ে ঘিয়ের ফ্লেভারটা অ্যাড করেই নামাবো, হ্যাঁ। এই যে এরকম করে আমরা ছড়াই দিব। আর সেমাই ভাজার সময় চুলার হিট মিডিয়ামে থাকবে এবং হাতের কাছে 2টা কাঁটা চামচ রাখবেন, তাহলে সেমাইয়ের থ্রেডগুলো সুন্দর হয়। এই যেভাবে আমরা আগে একটু ফ্ল্যাট করে দিয়ে তারপর হচ্ছে গরম তেলের মধ্যে ছাড়বো। সেমাই ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিতে হবে, ওকে। সেমাইটা যেন একটু ডুবো ডুবো তেলে ভাজা হয় এরকম তেল নিতে হবে। আর এরকম 2টা কাঁটা চামচ নিয়ে নেবেন থ্রেডগুলোকে আলাদা করার জন্য, তাহলে সেমাই ভাজাটা সুন্দর হয়। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম থাকতে হবে। আমরা একটি স্টিক ঢুকিয়ে দেখি, হালকা, হ্যাঁ, একদম মৃদু আছে এরকম হালকা গরম করতে হবে। বেশি গরম করে ফেললে সেমাই দেওয়ার পরপরই কিন্তু সেমাই পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু বাবলস উঠে আসতেছে। এই পর্যায়ে আমরা সেমাইটাকে দিয়ে দিব। আপনারা চাইলে এভাবে ধরেও সেমাই ছাড়তে পারেন সুন্দর করে, যে দেখেন। এক পাশ অল্প একটু ভাজা হলে আমরা খুব সুন্দরভাবে এভাবে করে উল্টে দিব। নামানোর আগে আমরা একটু ঘি ছড়িয়ে দিব, যাতে করে একদম কাঁচা ঘিয়ের একটা ঘ্রাণ আসে। এরকম প্রত্যেকটা সময় ভাজবো, এরকম উপর দিয়ে একটু ঘি ছড়াবো লাস্টের দিকে, তারপরে এটাকে তুলে ফেলবো, হ্যাঁ। হয়ে গেছে ভাজা, আমাদের সেমাই ভাজা কমপ্লিট। আমরা এইভাবে একটু তেল ঝরিয়ে তুলে নিব, এইভাবে, হ্যাঁ। আমরা এরকম প্রত্যেকটা সেমাই যখন তুলবো এরকম একটু তেল ঝরিয়ে তারপর হচ্ছে স্ট্রেনারের মধ্যে রাখবো, হ্যাঁ। স্ট্রেনারের মধ্যে সেমাই ততক্ষণ রাখবো যতক্ষণ না পর্যন্ত সেমাই পারফেক্টভাবে ঠান্ডা হবে এবং পর্যাপ্ত পরিমাণে তেল ঝরে যাবে। তেল ভালো মতো না ঝরিয়ে সেমাই স্টোর করলে কিন্তু তেল কাজটা গন্ধ হয়ে যায়। তাহলে আমরা কি করেছি, সেমাইগুলোকে একদম সুন্দরভাবে ভেজে এভাবে স্ট্রেনারের মধ্যে রেখেছি। আবারও বলে দিচ্ছি, এটাকে ততক্ষণ স্ট্রেনারে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সেমাই কমপ্লিটভাবে ঠান্ডা হবে এবং কমপ্লিটভাবে তেল ঝরে যাবে। যদি ভালো মতো তেলটাকে না ঝরিয়ে রাখেন তাহলে কিন্তু সেমাইটা স্টোর করতে গেলে তেল কাজটা গন্ধ বের হবে, ব্যাড স্মেল চলে আসবে। এজন্য আমাদের প্রধান শর্ত কি হবে, খুব ভালো মতো তেল ঝরিয়ে ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে। আর এটা সংরক্ষণ প্রসেসটা হচ্ছে এয়ার টাইট বক্সে। আপনারা খুব ভালো মতো এটাকে রুম টেম্পারেচারে মোটামুটি 2 মাসের মতো স্টোর করতে পারবেন। আর যদি আরো বেশি দিন ধরে স্টোর করতে চান সেক্ষেত্রে এয়ার টাইট বক্সে নর্মাল ফ্রিজ অর্থাৎ চিলারে রেখে আপনারা 6 মাসের মতো স্টোর করতে পারবেন, কিছুই হবে না সেমাই। ঠিক আছে, ক্লাসের কোথাও যদি কোনোরূপ বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর সেমাই রান্না করার রেসিপির ইন ডিটেলস সহ আমি লিখিত রেসিপি আপনাদের গ্রুপে আপলোড করে দিব, আপনারা সেভাবে রান্না করবেন। আর প্রত্যেকটা সেমাই যে আমরা ভেজেছি না, ভাজার পরে এক একটা সেমাইয়ের মোটামুটি 100 গ্রাম করে ওজন আসবে।
আমরা 155 গ্রাম করে ডো নিয়েছিলাম, ভাজার পরে কিন্তু এটা হালকা হয়ে যায়, এটা থেকে ওজন হারিয়ে যায়, এর জন্য 100 গ্রাম করে ধরতে হয়, 100 কিংবা 120 গ্রাম করে এক একটা সেমাই রেডি হয়। থ্যাংক ইউ।